আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানের রোজা সম্পর্কে যে 3টি বিষয় জেনে রাখতে পারেন আপনারা। তো চলুন আমরা জেনে নিই। রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য রোজা রাখা হলো ফরজ। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। রোজা রাখার জন্য সুবেদাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য সারাদিন পানাহার থেকে বিরত থাকার বিষয়টি সহজ, শিশু বৃদ্ধের জন্য তুলনামূলক কঠিন। এখানে পবিত্র রমজান মাস সম্পর্কিত 4টি প্রশ্ন উত্তর তুলে ধরছি, আপনারা একটু ধৈর্য সহকারে পড়ুন। শিশু এবং বৃদ্ধদেরও কি রোজা রাখতে হবে কিনা? রোজার বিধান প্রাপ্তবয়স্কদের জন্য। শিশু, অতি বৃদ্ধ, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করান এমন নারীদের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। এই মানুষদের পাশাপাশি যারা সফর ভ্রমণে বের হন এবং শারীরিকভাবে অসুস্থ, তাদের জন্য রোজা রাখার প্রয়োজন নেই। শিশু ছাড়া বাকিদের রমজানের পরে অন্য সময়ে এই রোজার কাজা করতে হবে। তবে শিশুদের ওপর রোজা ফরজ না হলেও অনেক সময় শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই রোজায় অভ্যস্ত হতে রমজান মাসে আংশিক রোজা রাখেন। রোজা রেখে ভুলে পানাহার করে ফেললে তার করণীয়টা কী? রোজা রেখে কেউ ভুলে পানাহার করলে তার রোজা ভাঙবে না। এরপর রোজা না ভেঙে পুরো দিন রোজা রাখতে হবে। তবে সতর্ক থাকতে হবে যেন সামনে আর এমন ভুল না হয়। আর কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে অথবা পানাহার করলে তাকে পরবর্তীতে এই রোজার কাজা আদায় করে নিতে হবে এবং ইচ্ছাকৃত রোজা ভাঙার কারণে কাফারাও দিতে হবে। রমজানের দিনগুলোতে পানাহার না করেও কিভাবে স্বাভাবিক থাকেন মুসলমানরা, চলুন আমরা জেনে নিই। রমজানের রোজা রাখার জন্য মুসলমানেরা রাতের শেষ প্রহরে সুবহে সাদিকের আগে সেহরিতে খাবার গ্রহণ করেন এবং সূর্যাস্তের সময় ইফতার গ্রহণ করেন। তালিকায় পুষ্টিকর খাবার রাখার চেষ্টা করেন। এটি তাদের শারীরিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি তারা শারীরিক শক্তি ক্ষয় হয় এমন কাজ এড়িয়ে চলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।